আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের বাঙালির একেবারে ট্র্যাডিশনাল এবং প্রিয় একটি খাবারের রেসিপি, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। অনেকে মুড়ি ঘন্ট বলে থাকেন। বাঙালিদের কিন্তু এটি বেশ পছন্দের খাবার। সে অনেক পুরনো দিন থেকেই এই রান্নাটি হয়ে আসছে। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। চলুন দেখি কিভাবে আমরা এই মুড়ো ঘন্ট তৈরি করব। আমি মাছের মুড়ো নিয়েছি, একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, নিয়েছি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, নিয়েছি আদা বাটা, জিরে ধনে বাটা, চিনি, রয়েছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে, তেজপাতা ফোড়নের জন্য। রয়েছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ঘি, গরম মশলা। এই হলো এই রান্নার উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস। চলুন আমি মাছের মুড়োর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাজবার আগে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হয়। দারুণ সুস্বাদু হয় এই মুড়ো ঘন্ট। বাঙালি মাত্রেই কিন্তু এই রান্নাটি বেশ পছন্দ করেন। আগেরকার দিনে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই মুড়ো ঘন্ট রান্নাটি করা হতো, মানে এই রেসিপিটি করা হতো। তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে মুড়োগুলো দিলে ভাজা হয়ে যায়। দারুণ সুস্বাদু হয় এই মুড়ো ঘন্ট। একটু নুন হলুদ দিয়ে নিলাম তেলের মধ্যে, আর মাছের মুড়ো তেলের মধ্যে দিলে পরে গায়ের মধ্যে কিন্তু ফেটে ফেটে আসে। এই কারণে একটু বেশি করে হলুদও দিলাম, দিয়ে দিলাম মাছের মুড়োগুলো। আমি একইভাবে সব রকম মুড়োগুলো একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু রান্না শেখা যায় না। তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নতুন নতুন আপডেট আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। শম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু পারফেক্ট বাঙালি রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। মুড়োগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। একেবারে লাল লাল সুন্দর। আমি কাতলা মাছের মুড়ো নিয়েছি, আপনারা ইচ্ছে করলে রুই মাছের মুড়োও নিতে পারেন। তবে মুড়ো ঘন্টতে কিন্তু চালের পরিমাণটা একটু কমই দিতে হয়, অত্যধিক চাল দিলে ভালো লাগে না খেতে। মুড়ো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবারে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। দেখুন তেল একেবারে দিয়ে দিল। আমি এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি দিলাম 2 টুকরো। এবার দেব লবঙ্গও দিয়ে দিলাম, দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। সমস্ত ফোড়নটাই আমার দেয়া হয়ে গেল। এবারে ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি চালগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলুও ব্যবহার করতে পারেন, তবে আমি আলু দিইনি। চাল ভেজে না নিলে কিন্তু চাল একেবারে গলে যাবে। সেই কারণে ভিজিয়ে জল ঝরিয়ে ঠিক আমরা যেভাবে পোলাও রান্না করি সেম প্রসেসেই কিন্তু আমাদের এই মুড়ো ঘন্টটা করলে একেবারে ঝরঝরে মুড়ো ঘন্ট হবে। নালে কিন্তু একেবারে গলে গেলে কাদা কাদা লাগে, ভালো লাগে না। চালগুলো আমি ভেজে নিলাম, একেবারে সুন্দর করে চাল ভেজে নিয়েছি। দেখুন একদম ঝরঝরে চাল ভাজা হয়ে গেছে।
অনেকে বিভিন্ন প্রসেসে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করছি সেটি একবার আপনারা শিখে একবার রান্না করে দেখুন, অসাধারণ লাগবে। দিয়ে দিলাম টমেটো আর চাল। টমেটোগুলো একটু নরম হতে দেব। এবার আদা বাটা দিলাম 1 চামচ। এবার দেব জিরে ধনে বাটা 1 চামচ। আমি কিন্তু এগুলো বেটে নিয়েছি শিলে আগে থেকেই। আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে মশলা কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যেহেতু মাছের রেসিপি, মাছের মুড়ো, তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। আপনারা কিন্তু নিজেদের পরিবারের সদস্য অনুসারেই কিন্তু রান্নাটি করবেন। আমি এখানে 4 জনের মতো রান্না করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঝাল নুন মিষ্টি যে যার স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম একটু জল, তাহলে কষাতে সুবিধা হয়, পুড়ে যাবে না। টমেটোগুলো অনেকটা গলে গিয়েছে। প্রত্যেক বাঙালি বাড়িতে কিন্তু এই রান্নাটি হয়ে থাকে, তবে বিভিন্ন প্রসেসে। আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আপনারা শুকনো লঙ্কাও চাইলে দিতে পারেন, যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন তারা। আমি শুকনো লঙ্কা দিইনি, ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। কালারের জন্য শুধু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। যতটা ভালো কষানো হবে রান্না কিন্তু তত খেতে সুস্বাদু হবে। দেখুন, এইবারে আমি জল অ্যাড করে দেব, চিনি দিয়ে দেবো স্বাদ মতো। এই রান্নাটি কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। মুড়ো ঘন্ট অনেকে মিষ্টি রান্না, মাছের রান্না বলে, মাছ দিয়ে করা হয় বলে বা মাছের মুড়ো দিয়ে করা হয় বলে, কিন্তু আমি একটু মিষ্টি দিই। মিষ্টি দিলে কী হয়, স্বাদের ব্যালেন্স থাকে, টেস্টি হয় অনেক। যে কোনো রান্নাতেই যদি একটু মিষ্টি দেওয়া হয় আর রান্নার টেস্ট একদম পুরো বদলে যায়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা এখানে গরম জলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি ঠান্ডা জলই দিলাম, কারণ চালগুলো সেদ্ধ হবে, সেই কারণে গরম জল দিলে ঘেটে যেতে পারে। আমি এবার মুড়োগুলো অ্যাড করে দেব এই গ্রেভির মধ্যে। ভাজা মুড়োগুলো সব দিয়ে দিলাম। একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 6-7 মিনিট মতো গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে রেখে রান্না করব। 7 মিনিট পর দেখুন জল একদম শুকিয়ে গেছে, তবে আরেকটু কিন্তু আমি রেস্টে রাখবো ঘি গরম মশলা দেওয়ার পর। তাহলে কি হবে, একেবারে ঝরঝরে পোলাওয়ের মতন হয়ে যাবে। হয়ে গেছে মুড়ো ঘন্ট। এবার দিয়ে দেব ঘি আর গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দেব ঘি। এগুলো ঘি অপশানাল, না দিলেও চলে, তবে আমি একটু টেস্টি হওয়ার জন্যই ঘিটা দিলাম, বেশি টেস্টি হওয়ার জন্য। ঘি গরম মশলা দিলে এর স্বাদ অপূর্ব হবে। ঘি গরম মশলা দিয়ে আমি এবার একটু রেস্টে রাখবো, গ্যাস অফ করে মিনিট 10 মতো। তাহলে কী হবে, একেবারে ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। মানে পোলাওয়ের মতো, তাও নয়। অনেকে মাছের মাথা দিয়ে এরকম চাল দিয়ে খেতে চান না, বলে চালের রান্না আবার কী খাবো, কিন্তু না, মুড়ো ঘন্ট খেতে কিন্তু সত্যি অপূর্ব লাগে। দেখুন একেবারে জল শোপ করে গেছে, একদম ঝরঝরে পোলাও। এবার একটা প্লেটে আমি সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মুড়ো ঘন্ট। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন,
দেখুন কত সুন্দর, যেমন কালার হয়েছে, গন্ধ কিন্তু অসাধারণ, তেমনি খেতেও হয়েছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর মুড়োঘণ্ট তৈরি হয়েছে, একেবারে ঝরঝরে পোলাওয়ের মতন। আপনারা বাড়িতে একবার অবশ্যই এরকমভাবে তৈরি করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, যে খায় না বা যিনি খান না তিনিও কিন্তু খেয়ে নেবেন একেবারে আঙুল চেটে। অসাধারণ খেতে লাগে এই মুড়োঘণ্ট। দেখুন, আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।